দুপুরে রাজধানীর বিএফডিসিতে এক ছায়া সংসদে একথা বলেন তিনি। বলেন, মবের ঘটনা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং 17 বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ। মব সন্ত্রাস বন্ধ না হলে জুলাইয়ের সব অর্জন ম্লান হওয়ার শঙ্কার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। জনাব ফজলে এলাহি আকবর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মব সন্ত্রাস বন্ধ করতে না পারার দায় কি আইনশৃঙ্খলা বাহিনীর বা সরকারের? ধন্যবাদ। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই দায় দায়িত্ব সবার, আমাদের দেশ, আমাদের জাতি হিসাবে সকলের দায় দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যর্থতা আছে, সরকারের ব্যর্থতা আছে। তবে জনগণ যতক্ষণ পর্যন্ত এর সাথে একাত্মবোধ না করবে ততদিন আমি মনে করি আমরা মব সন্ত্রাস দূর করতে পারবো না। সুতরাং এই দায় দায়িত্ব সবার নিতে হবে। জি, আইন শৃঙ্খলা বাহিনী কি যথাযথভাবে মব সন্ত্রাস দমন করতে পারছে বলে আপনার মনে হয়? চেষ্টা করছে, তাদের দে হ্যাভ এ লিমিটেশন। এবং বর্তমান পুলিশের যে অবস্থা জুলাই রেভলিউশনের পরে তারা এখনো পুরোপুরি সুসংগঠিত হতে পেরেছে বলে আমার মনে হয় না। এবং আমার মনে হয় তাদের যেই জনগণের যে আশা, যে প্রত্যাশা যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে, সেভাবে তারা এখনো করার সাহস পাচ্ছে না কিংবা এখনো তারা সংগঠিত হতে পারছে না। এবং এর জন্য তাদেরকে সময় দিতে হবে এবং তাদের সাহায্য করতে হবে। এবং সেই সাহায্যটা এবং সেই সাহসটা আমাদের জনগণকেই তাদেরকে দিতে হবে, যাতে তারা আগে এগিয়ে আসতে পারে এবং তাদের দায়িত্ব এবং তারা জনগণের ইচ্ছা মতন তারা যাতে পালন করতে পারে সেই দিকে আমাদের সহায়তা করতে হবে। জি, আপনি পুলিশের সাহসের কথা বলছিলেন, যে সময় লাগবে সেটিও বলছিলেন। পুলিশকে সংস্কারে এত আয়োজন, কিন্তু কাজের কাজ কি হচ্ছে বা হয়েছে? পুলিশের অ্যাকচুয়ালি একটা স্বাধীন রাষ্ট্রে দৈনন্দিন জীবনের শান্তি এবং আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমার মনে হয় না পুলিশ জনগণের সেই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই পুলিশের সংস্কার একান্ত প্রয়োজন। পৃথিবীর সব দেশেই সেনাবাহিনীকে যখন পুলিশের দায়িত্বে নিয়োজিত করা হয় তখন বুঝতে হবে এটা পুলিশের ফেলিওর। এবং আমার উপদেশ হবে পুলিশকে বোঝা উচিত যখনই সেনাবাহিনী মাঠে নামবে তখন তাদের ব্যর্থতা কেন হয়েছে এটা তাদেরকে বের করতে হবে। এবং এই জুলাই আন্দোলনের পরে যেইভাবে জনগণ পুলিশের উপরে ক্ষেপেছিল, যেইভাবে তারা বিভিন্ন তাদের থানা তাদের উপর আক্রমণ করা হচ্ছিল, এই জুলাইয়ের আন্দোলনের এর আয়না থেকেই তাদের নিজেদের বোঝা উচিত, তাদের প্রতিফলন থেকে বোঝা উচিত তাদের প্রতি জনগণ এত ক্ষিপ্ত কেন। এবং আমি মনে করি তারা যদি সত্যিকারে তারা বুঝতে পারেন যে তারা মবের নামে রাজনৈতিক দলগুলো ফায়দা হাসিলের চেষ্টা করছে কি? অবশ্যই করছে। যখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রমটা সঠিকভাবে করতে পারবে না তখন সেই ভ্যাকিউমে রাজনৈতিক দলগুলো একটা ফায়দা ওঠাবে, এটা স্বাভাবিক। সেই সুযোগ যাতে না পায় তার জন্য আমাদের রাজনীতিবিদদের যেমন সচেতন হবে, সাধারণ জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবে সচেতন হতে হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে এই পরিস্থিতি যদি চলতে থাকে বা থাকলে নির্বাচনে কোনো সংকট হবে না তো? আমি মনে করি না, কেন জুলাই আন্দোলনের পরে যেই পরিবেশ, এখানে কোনো ফ্যাসিস্ট রেজিম তাদের কোনো অস্তিত্ব নাই এই মুহূর্তে। হ্যাঁ, তাদের কিছু সাঙ্গপাঙ্গ আছে, ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু জনগণ যে আগামীতে যে একটা ইলেকশন চাচ্ছে এবং এখানে যদি সেনাবাহিনীকে তার দায়িত্ব
ঠিক মতন করতে দেওয়া হয়। আমরা জানি পূর্বে তিনটে ইলেকশনে কোনোটাতেই কিন্তু সেনাবাহিনীকে যথাযথ দায়িত্ব পালন করার সেই সুযোগ দেওয়া হয়নি, তাদেরকে অনেকটা হাত পা বেঁধেই মাঠে নামানো হয়েছিল। সুতরাং জনগণ যখন সেনাবাহিনীর কাছে এসেছিল তার সাহায্য চেতে, তখন একটি অজুহাতেই সেনাবাহিনী আসতে পারেনি, সেটা হলো কোনো লোকাল ম্যাজিস্ট্রেট তাদেরকে ওই কল অফ ডিউটি থেকে তাদেরকে ডাকা হয় নাই। তা আমি মনে করি সেনাবাহিনীকে যদি ফ্রি তাদের, আমরা পূর্বে আমরা যখন আমাদের চাকরি কামলে বিভিন্ন সময় আমরা যখন ইলেকশন ডিউটি করেছি, সেই দায়িত্ব সেই আইনের মাধ্যমে উইদাউট ইভেন ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার আমরা সাকসেসফুলি করেছি, আগামীতেও পারবে। দ্বিতীয়ত ইলেকশন কমিশনের যারা রিটার্নিং অফিসার ছিলেন, যারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রেসাইডিং অফিসার, তাদের একটা আগে বাধ্যকতা ছিল সরকারকে তুষ্ট করা, কিংবা আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট রেজিমে তাদের অত্যাচার এবং তাদের জানের ভয়ে তারা কিন্তু ডিউটিটা ঠিক মতন পালন করতে পারে নাই। আগামীতে আমার মনে হয় এমন কোনো বাধ্যকতা নাই, এবং জনগণ যেইভাবে আগামীতে একটা ইলেকশন আশা করছে, সেখানে কোনো বত্যয় ঘটলে জনগণই উপযুক্ত ব্যবস্থা নেবে, এবং সেই ভয়ে আমি মনে করি কোনো প্রশাসন কিংবা কোনো আইন শৃঙ্খলা বাহিনী কেউই ইলেকশন প্রভাবিত করতে পারবে বলে আমার মনে হয় না। আমার বিশ্বাস যে কোনো দিন ইলেকশন হোক, আগামীতে সেই ইলেকশন স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে। জি হ্যাঁ, জনাব ফজলে ইলাহি আকবর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।